আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি কোনো অসহায় পাগল ভারসাম্যহীন মানুষদের ভিডিও নিয়ে আসি নাই। আজকের ভিডিওতে থাকছে বাংলা চিকেন মালাই গ্রিল। বাংলা চিকেন মালাই গ্রিল আপনারা কখনো খেয়েছেন কিনা আমার জানা নেই, তবে সারা জীবন দেখেছেন, খেয়েছেন, যা খেয়েছেন এ পর্যন্ত এটা হলো চাইনিজ। আজকের সম্পূর্ণ ভিডিওতে থাকছে বাংলা চিকেন মালাই গ্রিল, যাকে আমরা বারবিকিউ নামে চিনে থাকি আর কি। এই বারবিকিউ তৈরি করার জন্য কি কি লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এই বিস্তারিত, তাই আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিং দেখানোর চেষ্টা করব। বাংলা মালাই চিকেন গ্রিলের জন্য আমাদের লাগবে, প্রথমে লাগবে মুরগি চিকেন গ্রিল। আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে নিয়েছি সরিষার তেল, সস, ধনিয়ার গুঁড়া, কাবাব মশলা, বারবিকিউ মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মশলা। এই সব মিলিয়ে বারবিকিউ করার জন্য এগিয়ে যাব। বারবিকিউ এর জন্য লাগবে শসা। যেহেতু আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন রওনা হয়ে যাব ইনশাল্লাহ। সব কেনাকাটা করতে করতে বৃষ্টি চলে আসছে, আমরা দুই বন্ধু মিলে রওনা হয়ে গেছি। যাই হোক, আমরা যেতেই হঠাৎ করে রাস্তাতে বৃষ্টির কবলে পড়ে যাই। বৃষ্টির জন্য আমাদের একটু সময় লেট হয়ে যায়, তাই আমরা আবার বৃষ্টি থেমে গেলে রওনা হয়ে যাই। ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বারবিকিউ মালাই গ্রিল কিভাবে তৈরি করে খেতে হয়। আমরা মূলত 5টি মুরগি নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের এখন মুরগি ধোয়ার কাজ চলছে। উপরের দিকে নিয়ে যাবো, এটা গোটা গোটা একবারে পিস আর কি। আজকে খেলে আমরা দুর্ভোগে পড়তেছি। যখন রাস্তা দিয়ে আসি তখন একবার সেই কঠিন বৃষ্টির অবস্থা, আবার এখানে এসে দেখি বিদ্যুৎ নেই। জেনারেটর স্টার্ট দেওয়ার ব্যবস্থা করতেছি, স্টার্ট হয়ে গেছে। আমি এখন মুরগি কাটতেছি। মুরগিটা সাধারণত ঠিক এভাবেই কাটবো, যেহেতু রাত্রি হয়ে গেছে, যেহেতু জেনারেটর চলছে, আমাদের বিদ্যুৎ নেই। আবারও আমাদের ধোয়াধুয়ির কাজ চলছে। আমাদের লাগবে কয়লার একটি চুলা, তার উপরে আমরা দিয়ে দিব একটা নেট। আর এখানে আমার আরিফ ভাই সব ঘিরে ফুরে দিচ্ছে একবারে ওকে করে। বাঙালি বারবিকিউ কি ধরনের হয় এটা দেখানোর চেষ্টা করব। দেখেন আমার কিভাবে কাটতে হয়, একবারে কেটে এমন ভাবে দিব যাতে ইনশাল্লাহ সবাই খেয়ে মজা পায়। মুরগি কাটা রেডি হয়ে গেছে। দিব তেল। আচ্ছা, তেল দিয়ে দিলাম। মরিচের গুঁড়া এটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যেহেতু আমাদের মুরগি অনেক, তাই আমরা একটু বেশি আকারে দিলাম। তারপরে দিলাম বারবিকিউ মশলা, তারপরে দেব জিরা, তারপর দিব মুরগির মশলা, কাবাব মশলা, তারপরে দিব হলুদের গুঁড়া, এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, আদা, রসুন, জিরার গুঁড়া সব একবারে দিয়ে দিলাম। তারপর আমরা এখন ঘাঁটতে থাকবো। এখন সরিষার তেল দিচ্ছি, যে পরিমাণে দেওয়ার দরকার সেই পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে এভাবে একটু মুখে দিয়ে দেখবেন আর কি, যদি লবণটা একটু বেশি বেশি টাইপের লাগবে, কারণ যেহেতু মুরগি দিবেন, মুরগির লবণ অবশ্যই খেয়ে নেবে। তারপরে আমরা এদের মুরগি দিয়ে দিব আর কি, এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এখন এটা মেখে নিব আর কি, পুরাটা মেখে নিব। কিছু সময় মুরগিটি মেখে নেবেন যাতে সব জায়গাতেই মশলাগুলো ঢুকে যায় আর কি। সম্পূর্ণ রেডি করে নিয়ে এখন আগুন জ্বালানোর প্রসেসিং চলছে। আরিফ ভাই সবকিছুতেই পারফেক্ট, উনি আগুন জ্বালিয়ে ফেলেছে আর কি। আগুনের লিলি শিখা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর কি। আগুন যেহেতু রেডি হয়ে গেছে, আমি এখন মুরগি দিয়ে দিব এর উপরে, ইনশাল্লাহ দিয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবকিছু মালিক আল্লাহ পাক। তবে যা হোক, অল্প একটু একটু ধুমা হবে, যেহেতু এই ধুমার মধ্যে আপনি মুরগি দিয়ে দিবেন। অলরেডি আমরা গোটা গোটা মুরগি দিয়েছি, যেহেতু 2 মিনিট বসিয়ে দিয়েছি। একজন হলো আমার মামা, আর একজন হলো আমার ছোট ভাই আর কি। এখানে রয়েছে আমার ভাই আরিফ, তারপর রয়েছে শাহিন আমার ছোট ভাই, তারপরে আছে হৃদয়, তারপর আছে তুষার ভাই। এখানে রয়েছে আমার মামা, তারপরে রয়েছে আমার ছোট ভাই, আর এখানে রয়েছে আমার বিয়াই, আমার বস। আমি আপনাদেরকে অবশ্যই বাদ বাকি সদস্যগুলোকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কারণ একটু হয়ে গেলেই, এক সাইড হয়ে গেলেই উল্টিয়ে দিবেন, যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। মানে উল্টিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে এখান থেকে মশলা, যত তেল সহ যে মশলাটা রয়েছে, এটা নিয়ে নিয়ে উপর দিয়ে অল্প করে দিয়ে দিতে হবে, তাহলেই এ সুন্দরভাবে হবে আর কি। এক সাইড হয়ে যাবে, তখন আরেক সাইডে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়া হয়ে গেলেই আবার নিচ থেকে মশলাগুলো ঘেটে নিয়ে
উপরে দিতে থাকবেন আস্তে 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 দিলেই আবার ঠিক মতো এক সাইড হয়ে গেলে আবার উল্টিয়ে দিবেন। তবে জায়গার সংকটের কারণে আমরা 2টি মুরগি দিয়েছি, যেহেতু মুরগিও অনেক বড় বড়, 4 কেজি সাইজের মুরগি আর কি, জায়গার সংকট হয়ে গেছে তাই 2টি মুরগি দিয়েছি। তারপরে আস্তে আস্তে আরো 3টি রয়ে গেছে, এরপরে 3টি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এর মধ্যেই 2টা ভুট্টাও দিয়ে দিয়েছে, আবার এখানে মুরগির পাও দিয়েছে। আলম ভাই বসলে যা হয় আর কি, ভুট্টাকে বারবিকিউ বলছেন না? আমাদের বাঙালি বারবিকিউ চিকেন কাবাব বা গ্রিল যাকে বলা হয়, সেটা এখন হয়ে গেছে, নামিয়ে দেখাবো। আমাদের 2-4 হয়ে গেছে আর কি, 2বার দেওয়া হয়ে গেছে, আরো কিছু রয়ে গেছে, আমরা এরপরে এগুলো দিয়ে দিব। এখন তোলার পালা আর কি, এখন তুলবো আমরা ইনশাল্লাহ। যা হোক, এখন আমাদের বারবিকিউ তোলা হচ্ছে, আমরা এই যে তুলতেছি, হ্যাঁ ইনশাল্লাহ তুলতেছি। একবারে হয়ে গেছে সেই মসমসা, মানে আসলে কি ধরনের টেস্ট হবে আমি এখনো জানি না, তবে সবাই টেস্ট করেছে অবশ্য। কেমন হয়েছে এটা খেতে, কেমন হয়েছে? যেহেতু আমাদের গ্রিল হয়ে গেছে, এটা যেহেতু হয়ে গেছে আমরা এখন তুলে ফেলবো। আর এরপরে আমাদের সাবজেক্টে রয়েছে পরোটা। এই পরোটা আমরা আবার এই তেলে অবশ্যই ভাজবো, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। মানে কিরকম স্বাদ হয়েছে আমি অবশ্যই এটা খেয়ে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে এত টেস্ট, এটা ভাষায় বলার মতো না, এত টেস্ট হয়েছে, এটা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই। যাক, এখন পরোটা দিব ইনশাল্লাহ, এটা দেখাবো। আমরা পরোটা বানিয়ে এনেছিলাম, এটা তেল দিয়ে এখন এখানে ভাজবো আর কি। পরোটা গুলো হয়ে গেছে, তাই বারবিকিউ হয়ে গেছে, আমরা সব ওখানে রাখছি। তবে এটা আমাদের আরিফ ভাই আবার সব কাজেই পাকা, উনি বন্টন করতেছে। এলাও ইনশাল্লাহ, লাও। আমাদের সুমনও চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাই কেমন? ও বস, চাচা, আমিও সবার সঙ্গেই রয়েছি। তবে আমি এই যে খেয়ে দেখাবো ইনশাল্লাহ। আমি কি টেস্ট, আমাদের শুভাকাঙ্ক্ষী আর কি আমাদের সামনে চলে এসেছে, আমরা উনাকেও আমাদের সঙ্গে খাবার দিয়েছি আর কি, উনিও খাচ্ছেন। এই যে উনাকে চিনেন নাকি দেখেন, উনারে আমি প্রথমে মানবতার যে কাজ সেটি করছিলাম, আজ আবার উনার এই চুল বা দাড়ি আগের মতোই সবই বড় হয়ে গেছে। আবারও আমি সামনে ইনশাল্লাহ তাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। সবার সাথে বসে উনিও খাচ্ছেন। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।